আজকে স্বরসন্ধির 5 নম্বর পর্বে এসে উপস্থিত হয়েছি। যে কটি সূত্র ডিউ রয়েছে বা বাকি রয়েছে এখন তা সম্পূর্ণ করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা। এখানে দুটি শব্দ লেখা আছে, একটা হচ্ছে দেবর্ষি আর একটা হচ্ছে রাজর্ষি। দেবর্ষি শব্দে যে সূত্রটা অ্যাপ্লাই করা আছে সেটা হচ্ছে এইরকম, অকার কিংবা আকারের পর যদি রি থাকে তাহলে উভয় মিলে হবে অর। অরের অ পূর্ব বর্ণে যুক্ত হবে আর র পরবর্তী বর্ণতে রেফ হয়ে মাথায় বসে যাবে। তাহলে দেবর্ষিকে ভাঙলে আমরা পাবো এই রকম, দেব যোগ ঋষি। এটা সূত্র অনুযায়ী ভাঙলাম, এবার সূত্র ছাড়া ভাঙবো তাহলে কি হবে। এবার শুধু এই শব্দ দেখে ভাঙবো। কেমন ভাঙবো, এখানে অর লাগানো আছে, দেবর্ষি, এই যে অর আসছে, তাহলে অর এর বিনিময়ে আমি শুধু রি লিখব আর বাকিটি বসিয়ে দিব, তাহলে সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। যেরকম দেব, অর আছে বলেছি, অরের বিনিময়ে আমি রি লিখে দিলাম, থাকলো কি সি, হয়ে গেল দেবর্ষি। এবার এখানে আছে রাজর্ষি, তাহলে এখানে কি এরকম হবে, রাজ যোগ ঋষি। এই যে এখানে তো অর হয়েছে, তাহলে অরের বিনিময়ে আমি রি দিয়েছি, যা ছিল তা লিখে দিয়েছি। কিন্তু না, মাথায় রাখতে হবে এখানে অ হতে পারে, আ হতে পারে। এটা রাজ নয়, এটা হয়ে যাবে রাজা। রাজা যোগ ঋষি সমান হচ্ছে রাজর্ষি। এই যে সূত্রতে বলা আছে, অ হতে পারে, আ হতে পারে। এবার চলে আসি এখানকার দুটি শব্দ নিয়ে। এখানে আছে শীতার্ত আর তৃষ্ণার্ত। এখানে ছিল অর, এখানে হচ্ছে আর্ত। যদি এই রকম হয় শীতার্ত তৃষ্ণার্ত, যদি শেষে আর্ত আসে তাহলে কোনো কিছু করতে যাব না, তার বিনিময়ে ঋত লিখে দিব। তাহলে শীতার্থকে ভাঙলে কি হবে, শীত যোগ ঋত, শীতার্ত। তৃষ্ণার্ত, আর্ত থাকলে কি করব, ঋত লিখে দিব, থাকলো কি তৃষ্ণা। তাহলে এখানে আর্ত পেলেই আমি ঋত বসিয়ে দিব, বাস। এটা হচ্ছে সব থেকে সহজ এবং শর্টকাট নিয়ম। এবার চলে আসি এই দুটি শব্দ নিয়ে। একটা হচ্ছে পিতৃনুমতি, একটা হচ্ছে পিত্রাদেশ। এটাকেও সূত্র অনুযায়ী ভাঙবো না, শব্দ দেখে ভাঙবো। কিভাবে ভাঙবো, এই যে পিতৃনুমতি, যেখানে র ফলা রয়েছে, র ফলাতে যে যে স্বরটা রয়েছে সেই স্বর দিয়ে আমি বাকিটিকে লিখে দেব। তাহলে এখানে পিত্র আছে, তাহলে এই পিত্র রতে কিন্তু অ আছে, তাই এখানে লিখব অ দিলে হয় অনুমতি, আর এখানে হয় পিত্রা, এখানে হচ্ছে আ আছে, এখানে হচ্ছে আ দিলে হয় আদেশ, এটা হলো অনুমতি, আদেশ। এবার এই যে পিত্র বা পিত্রা তয় র ফলা, এই র ফলাটাকে আমি কি করব, রিকারে পরিণত করে দেব। তাহলে পিত্রটাকে এবার করে দেব পিতৃ, হয়ে গেল সন্ধি বিচ্ছেদ। পিত্রাদেশ, এখানেও পিতৃ। তাহলে বোঝা গেল যে পিতৃনুমতি, পিতৃযোগ অনুমতি, পিত্রাদেশ, পিতৃযোগ আদেশ। আরেকবার এটাকে রিপিট করছি, কিভাবে ভাঙলাম। যেখানে রফলা আছে সেই রফলাকে আমি রিকারে পরিণত করে দিয়েছি, আর সেই রফলাতে কোন স্বর আছে, যে স্বরটা আছে সেই স্বরটা দিয়ে বাকিটিকে লিখে দেব। তাহলে এখানে সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এইরকম যে এখানে এই যে রি আছে, রি আছে, রিকারের পর যদি
রি না থেকে ভিন্ন স্বর থাকে, ভিন্ন স্বর থাকে, তাহলে কি হচ্ছে, র হয়ে যাচ্ছে। আর র রফলা হয়ে পূর্ব বর্ণে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে এখানকার সূত্র। তা আমার এটা, এবারে আমরা চলে আসি এই চারটি শব্দ নিয়ে। এখানে প্রথমে লেখা আছে নয়ন, এর সন্ধি করলে হয় নে যোগ অন। কিভাবে ভাঙলাম, কি সূত্রে অ্যাপ্লাই করলাম? শুধু মনে রাখতে হবে, যদি অয় হয়, অয় থাকলে অয়ের বিনিময়ে আমি একার করে দেব। কি বললাম? যদি অয় আসে তাহলে আমি একার করে দেব। নয়নটাকে ভাঙতে হবে। তাহলে নয়নকে ভাঙলে হবে দন্ত ন প্লাস অ প্লাস নয়ন, অ প্লাস দন্ত ন, হলো কি নয়ন, দন্ত ন অ, অন্তস্থ অ ন, হয়ে গেছে নয়ন। এই যে অয় এসছে এখানে, এই অয়ের বিনিময়ে আমি কি করেছি, অয় থাকলে আমি একার করে দিয়েছি। কোথায় করেছি? তার পূর্ববর্তী বর্ণে। তাহলে এখানে আমি একার করে দিয়েছি, এখানে একার করে দিয়েছি, আর বাকিটা লিখে দিয়েছি এখানে অন, এই যে অন, আর এখানে অয়ের পরিবর্তে একার করে দিয়ে পূর্ববর্তী বর্ণকে লিখে দিয়েছি। তাহলে নে যোগ অন সমান হলো নয়ন। ঠিক এরকম এবার নায়ক, এখানে কি হবে, নায়ক, এটা হবে নই যোগ অক সমান হচ্ছে নায়ক। তাহলে এখানে যদি আই আসে তাহলে হবে ঐকার, আই থাকলে হবে ঐকার। এই যে সেম যদি বর্ণ বিশ্লেষণ করি, তাহলে যেখানে আই আসবে তার আগের বর্ণকে আমাকে কি করতে হবে, এখানে আই এসছে, এই যে আই, তার আগের আয়ের বিনিময়ে তার আগের বর্ণকে আমি ঐকার করে দেব, তাই নয় করে দিয়েছি এটাকে। আর থাকলো কি অক, তাই অক বসিয়ে দিয়েছি, নায়ক। এবার চলে আসি ভবন, এটা ভাঙলে হবে এইরকম ভো যোগ অন। এখানে কি সূত্র রয়েছে? এখানে সূত্র হচ্ছে এইরকম যে যদি অব কোনো শব্দে থাকে তার বিনিময়ে হবে ও। ভবন, এই যে অব আসলো তার বিনিময়ে আমি অ করেছি। ভবন, অব আসলো, অবটাকে আমি কি করলাম, তার আগের বর্ণে অবের বিনিময়ে ওকার করে দিলাম, ভয়ে ওকার, থাকলো অন বেঁচে, তাই অন। ঠিক যদি না বুঝতে পারা যায় তাহলে এরকম শব্দকে বিশ্লেষণ করে নিতে হবে, তাহলেই আরও সুবিধা হবে। তাহলে ভোযোগ অন, ভবন। এবার থাকলো পাবক, এটা কি হবে, এটা হবে পৌ যোগ অক সমান পাবক। এখানে কি সূত্র আছে? এখানে মনে রাখার নিয়ম হলো যে যদি আব উচ্চারিত হয় তাহলে ও হবে। কি বললাম? যদি আব হয় উচ্চারিত, আবের বিনিময়ে আমি কি করব, ঔকার করে দেব। তাহলে যেখানে আব হবে, তাহলে এই যে এখানে আব, আবের বিনিময়ে তার পূর্ববর্তী বর্ণকে ঔকার করে দেব, তাই পটা হয়ে গেছে পৌ, থাকলো কি অক, পাবক। এই যে অ স্বরটা থাকছে কয়ের আগে, সেই অ স্বরকে দিয়ে ককে লিখে দিয়েছি, তাই হলো পৌযোগ অক সমান পাবক। এই সংক্ষিপ্ত নিয়ম মনে রাখার ক্ষেত্রে খুবই কার্যকরী, বা এইভাবে মুখস্থ থাকলে হবে যে অয় যদি হয় তাহলে এ হবে, আই থাকলে ওই হবে, অপ থাকলে ও হবে, আর আপ থাকলে ঔকার হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।